আলোচনা করেছেন মুফতি মামুন বিন মুখলেস, মুফতি আজহারুল ইসলাম ফরিদি, মুফতি আবুল হাশেম শরীয়তপুরি, মুফতি মোশাররফ হোসেন, সভাপতি আলহাজ হযরত মাওলানা আকরাম হোসেন, মুহতামিম জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম শিবচর, মুরব্বী অত্র জামিয়া। আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। 13 নাম্বার পারা। কার এগুলা কার? বন্ধ করে দেন, বন্ধ করেন, দুটোটাই বন্ধ করেন, বন্ধ করে দেন, ভিডিও বন্ধ করে দেন। হ্যাঁ, সময় খুবই কম, যতক্ষণ আপনাকে বলবো সময় যাবে। হ্যাঁ, ওইটাও বন্ধ করেন। ওইটাও কার? আমি দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছি। ওই ছাত্রগুনা বাকি ছাত্রগুনার এই ডাক দিয়া গায়, সাথীরা তোরা আর সামনের দিকে আগাইস না। এই যে দেখ আমাদের গরু ওই রাস্তা পাড়ি দিতে পারে না, ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছি। এর যারা আমরা আমাদের মাওলার তৈরি ফুলসিরাত পাড়ি দিব না। না হুজুর জানেননি, ছাত্রগুলা সবটি আমার কাছে আইসা বলে, আহারে এই কঠিন দিনে আমাদের গরুরে ফেলে আমরা জান্নাতে যাব না। হুজুর জানেননি, এরা সবাই আমার এই কাদের মধ্যে উঠাইয়া আনন্দে আত্মহারা হইয়া মাওলার তৈরি জান্নাত, মাওলার তৈরি এত কঠিন ফুলসিরাত পার করায় দিছে। হুজুর গো, এতদিন পর্যন্ত মাওলার জান্নাত না দেখে এতর খেদমত করছি। আজকে আপনার কথা দিলাম, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো গো হুজুর, আল্লাহ জান্নাত দেখে দেখে এদের খেদমত আমি করব। হুজুর আমার একটু মাফ করে দেন, আমার ভুলের জন্য আমার ক্ষমা করে দেন। এই এলাকার মুসলমান ভাইরা, হ্যাঁ মাদারীপুরের এলাকার মুসলমান গো, বাড়ির মধ্যে তুমি ভালো মন্দ খাইবা, 250 ছাত্র বোর্ডিং এর মধ্যে হাজির। এরা দুনিয়ার কারো মেহমান না, এরা আমার মালিকের মেহমান। কথা বলেন ঠিক কি না? এদেরকে কষ্ট দেওয়া যাবে না। এদেরকে যদি কষ্ট দাও, আবার মদিনার নবী রওজায় তারে কষ্ট পাবে, আবার আল্লাহ তার কুদরতি অন্তরে কষ্ট পাবে। এখানে যাদের মা নাই বাবা নাই, আমি 10 জন মানুষ যেমন চাইব, হুজুর গো আমার মা নাই, আমার বাবা কবরের মধ্যে ঘুমায় আছে, আমি 10 জন মানুষ মধ্যে মুজাহিদে মন চাইব। আর সারা মুবারক সারা 10 জন সাহাবীর নামে, আবু বকরের নামে একজন দাঁড়া যাইবা, ওমরের নামে একজন দাঁড়া যাইবা, হযরত উসমানের নামে লাব্বাইক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নবীকে, ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার নবীরে ডাক দেয় তাহা। আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা নবী, কুম ফাআনজির, তুমি উঠে দাঁড়াও আর আমি আল্লাহর একাত্মবাদের ঘোষণা মানুষের সামনে দাও। এতদিন যেই নবীকে আল আমিন বলে বলে মানুষ ডাকে রে, আজকে ওই নবী রে এরা ক্ষতিগ্রস্ত বলে ডাক দেয়। আসিফ ইবনে ওয়াইল নবীরে ক্ষতিগ্রস্ত বলে, আবু জাহেল নবীরে ক্ষতিগ্রস্ত বলে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, নবী গো মনের মধ্যে কোনো কষ্ট নিও না,
এই বেঈমানদের জবাব আমি আল্লাহ তোমার পক্ষ থেকে দিব। কারা ক্ষতিগ্রস্ত নবী? এই জবাব তো আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সূরাতুল আসর নাযিল করে আল্লাহ বলে, ওয়াল আসর, নবী সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। একটা সোয়ালে মুকাদ্দার হয়, আমরাও তো মানুষ না আমরা? আল্লাহ যে বলছে সবাই ক্ষতিগ্রস্ত, তা আমরাও তো তার ভিতরে আছি। এই প্রশ্ন জাগ্রত হয় না? কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে বলে, নবী, 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত গো পয়গম্বর। এখন আপনি মিলায়েন, ওই 4 শ্রেণীর ভিতরে কি আপনি আছেন নাকি? 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেকের আমল করেছে। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যেই সমস্ত মানুষ একজন আরেকজনকে পরস্পরে সৎ পথের উপদেশ দিয়েছে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, একজন মুসলমান বিপদে পড়লে সবরের আমল এক ভাই আরেক ভাইয়ের শিখায়। এই 4টা গুণ নবী যাদের ভিতরে আছে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। ওগো নবী, আপনি শুনেন, আবু জাহেল এই 4 কোয়ালিটির কোন কোয়ালিটির মধ্যে পড়ে না গো নবী। আবু লাহাব 4 কোয়ালিটির কোন কোয়ালিটির মধ্যে পড়ে না। ওয়ালিদ ইবনে মুগিরা 4 কোয়ালিটির কোন কোয়ালিটির মধ্যে পড়ে না। সুতরাং নবী গো, তুমি ক্ষতিগ্রস্ত নও। এই আবু জাহেল ক্ষতিগ্রস্ত, ওয়ালিদ ইবনে মুগিরা ক্ষতিগ্রস্ত, আবু লাহাব ক্ষতিগ্রস্ত, আসিফ ইবনে ওয়াইল ক্ষতিগ্রস্ত। সুতরাং নবী, তোমার টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা, আমার ভালো করে বুঝতে হবে, আমি তাফসীর লম্বা করতে চাই না। আমাদের আরিফ বিন হাবিব সব চলে আসবে কিছুক্ষণের ভিতরেই। ভাইরা আমার, একটু ভালো করে শুনবা। আল্লাহ তাআলা এখানে আসরুন ওয়াল আসর, আসর শব্দের অর্থ হলো সময়। বলেন, আসরুন শব্দের অর্থ কি? তো আল্লাহ তাআলা কেন সময়ের শপথ করলো? মুফাসসিরিন ইকরামের কাজ হলো তাফসীর লেখা। বাবা, মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলে, আল্লাহ চাইলে তো আসমানের শপথ করতে পারতো, আল্লাহ চাইলে চন্দ্রের শপথ করতে পারতো, আল্লাহ চাইলে চন্দ্র সূর্যের শপথ করতে পারতো, রাতের আধারের শপথ করতে পারতো, দিনের শপথ করতে পারতো, দিনের আলোর শপথ করতে পারতো, মানুষের নিয়ে শপথ করতে পারতো। কিন্তু না না, আল্লাহ কেন সময়কে নিয়ে শপথ করলো? এক মুফাসসির বলে, আল্লাহ সময়ের নিয়ে কেন শপথ করলো এটা আমি বুঝতেছি না, কিন্তু ওই দিন বুঝে আসছে যেদিন আমি দামেস্কে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি দামেস্কে যাওয়ার পরে আমি দামেস্ক শহরের মধ্যে তাকায় দেখলাম একজন বরফ বিক্রেতা বরফ বেচতেছে। কিন্তু দীর্ঘদিন পর তার এক বন্ধুর সঙ্গে মোলাকাত। আপনি যত বড়ই ব্যবসায়ী হন, যদি আপনার বন্ধুর সাথে সারা জিন্দেগি যার লগে চলছেন, দেখা যদি হয় 10 বছর পরে, কথা বলবেন নি? নাকি ওর দিকে না চাইয়া ব্যবসায়ী করতে থাকবেন? কথা বলেন। তো ওই বন্ধুর লগে কথা বলতেছে, এই দিক দিয়ে তাকায় দেখে সমস্ত বরফ গইলা পানি হয়ে গেছে। আচ্ছা, বরফ কি ঘন্টায় গলে না সেকেন্ডে গলে? তখন মুসান্নিফ ডাক দিয়া বলেন, আমি তাকায়া দেখতেছি বরফ গলে পানি হয়ে গেল।
আর বরফ বিক্রেতা দামেস্কের শহরের লোকদেরকে ডাক দেয়, আরহামো, তোমরা কে আছো, আমার উপর একটু দয়া করো। আমি এমন একজন পণ্য বিক্রেতা যার পণ্যগুলো অহরহর গলে যায়, আমার উপর একটু রহম করে নাও। মুসান্নিফ বলে, ওই দিন আমি বুঝছি আল্লাহ পাক কোন কারণে সময়ের শপথ করলো। উনি ডাক দিয়া বলে, রে দুনিয়ার মুসলমান, বরফ যেমন সেকেন্ডে সেকেন্ডে গলে যায়, তোমার আর আমার জিন্দগির হায়াত সেকেন্ডে সেকেন্ডে ফুরা যায়, গলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, এই জন্য বাবা আল্লাহ সময়কে মূল্যায়ন করেছে। আজকে যুবকদের দিকে তাকাইলে মনে হয় ও সময়ের গুরুত্ব দেয় না, আল্লাহকে পেতে চায় না, মসজিদের মিনার থেকে আজান হয় আসতে চায় না, মাহফিলের ময়দান থেকে ডাকা হয় আসে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায় ওই দিন কি জবাব দিবা একটু চিন্তা করছো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, যুবক এই যে সময় নামক নিয়ামত আমি আল্লাহ তোরে দিছি, দে আমি আল্লাহর সময়টা আমারে বুঝায় দে। পারবেন? আমার মুসলমান ভাইরা, আমি আলোচনা লম্বা করতে চাই না, একটু ভালো করে বুঝবেন বাবা। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ কেন বললো যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত না? এটা কোন ইমানদার? আপনি আর আমি তো এমন ইমানদার, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরে ঘুরে বয়ান করি ভাইরা আমার। ওই যে নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যাই, শুনি ওই এলাকার মানুষেরা খ্রিস্টান মিশনারির হাতে তারা টাকার বিনিময়ে বিধর্মী হয়। আরে ভাই, ইমান ইমান কোনো বেচার জিনিস না। ইমান এটা বিক্রি করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমান টিকায় রাখার জন্য নিজের বাড়ি ছাড়া যায়, নিজের এলাকা ছাড়া যায়, নিজের মা বাবা ছাড়া যায়। ইমান টিকায় রাখার জন্য যদি প্রয়োজন হয় নিজের বিবি পর্যন্ত ছাড়া যায়, নিজের রাজনীতিকে 3 তালাক প্রদান করা যায়। কথা কোন ঠিক কিনা? তারপরে ইমান নামক দৌলত ছাড়া যায় না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি চাইতো হিন্দু বানায় পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতো একটা নিকৃষ্ট কুকুর বানায় পাঠাইতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে একটা শুয়ার বানায় পাঠাইতে পারতো, কিন্তু না না, আল্লাহ তোমার আমারে বড় ভালোবাসা আশরাফুল মাখলুকাত বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া মুসলমান বাবার ঘরে জন্ম দিছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বুঝি ইসলামের গুরুত্ব বুঝো না রে মুমিন। একটু ভালো করে শুনবা, তোমার আর আমার ইমানের অবস্থা যদি ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইতো, বিলালের মতো হইতো রে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো হইতো, তখন বুঝা যাইতো তুমি আর আমি কেমন ইমানদার। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়ার কথা বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হলো। আবু জাহেল শুনেছে সুমাইয়া কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হলো, সন্তান আম্মারও মুসলমান হয়ে গেল। এ বন্ধু, দিনটা নরম করে শুনবা। আবু জাহেল রাস্তার মধ্যে গতি আটকায় দিছে, বলে সুমাইয়া শুনছি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হইছো। কয় হ্যাঁ। কি করবি আবু জাহাল? কালেমা যদি না ছাড়ো, ইমান যদি না ছাড়ো, হত্যা করা হবে। সুমাইয়া উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়া বলে, আবু জাহেল আমি সুমাইয়াকে মরণের ভয় দেখাবি না। আল্লাহু আকবার বলে। কিতাবের মধ্যে লেখা হলো আবু জাহেল বড় বড় 2টা ফিলার আনছে, আয়না মাটিতে গেড়ে 2টা ফিলার মা এবং সন্তানরে মুখামুখি করে বেঁধে ফেলছে।
বেঁধে ফেলার পর হযরত সুমাইয়াকে লক্ষ্য করে আম্মারের দিকে তাকায় আবু জাহেল বলে, আরে আম্মার, বল তুই ঈমান ছাড়বি কিনা? যদি ঈমান না ছাড়ো তোর মারে এখন উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। উচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজ দিয়া সুমাইয়া ডাক দেয়, বাবা আম্মার, আবু জাহেলের কথায় কোনো ভয় পাবি না। আমরা এমন নবীর কালেমা গ্রহণ করেছি, এমন আল্লাহর কালেমা গ্রহণ করেছি বাবা, যেই কালেমা কোনোদিন ছেড়ে দেওয়া যায় না। ঠিক কিনা বলে? সন্তানরে নসিহত করে ডাক দেয়া বলে, আম্মা, আমি এমন কাপুরুষ সন্তান জন্ম দেই নাই, আমি এমন বিধু সন্তান জন্ম দেই নাই রে। আমার পেটে এমন কাপুরুষ সন্তান গ্রহণ করি নাই যেই সন্তান আবু জাহেলের ভয়ে ঈমান ছেড়ে দিবে, একজন বেঈমান জালেমের ভয়ে ঈমান ছাড়বে। বাবা তুই তোর জায়গায় ঈমান নিয়া অটুট থাকবি। এই কথা শোনার পরে আবু জাহেল রাগান্বিত হয়ে গেল, বলে আম্মার, তোর সামনে তোর মাকে উলঙ্গ করা হবে। যখন আবু জাহেল উলঙ্গ করে ফেলল, কিতাবের মধ্যে বাবা লেখা হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আম্মার, এই দেখ তোর মায়ের পরিণত কি। হযরতে আম্মার নিচের দিকে চোখ দিয়া মায়ের বিবস্ত্র অবস্থা দেখবে কেমনে বাবা বলেন? যদি আপনার সামনে ঈমান গ্রহণের কারণে আপনার সাথে আপনার মার অবস্থাটা যদি এমন হতো, এটা মিলায় দেখেন না আপনার অবস্থাটা বাজন কেমন হইত। হযরতে আম্মার নিচের দিকে তাকায় আসমানের মালিকের একটা ডাক দিয়া বলে, ওগো মালিক, মাটিটা যদি একটু ফাঁকা করে দিতাম, ওই মাটির মধ্যে আমি ঢুকে যাইতাম গো মালিক। আমার মার এমন অবস্থা আমি কেমনে দেখি। হযরত আম্মার কাঁদতেছে, চোখের পানি বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। এমন সময় নিষ্ঠুর আবু জাহাল একটা খঞ্জর লইয়া হযরত মা সুমাইয়া তবি বস্ত্র করে ফেলছে, জমিনে এভাবে হাঁটু গেড়ে বসে পড়ছে। আবু জাহাল এত নিষ্ঠুর, এত বেপরোয়া হয়ে গেছে, ওই দাঁড়ানো খঞ্জর দিয়া সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে যখন আঘাত, সুমাইয়া আল্লাহর একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কালেমা গ্রহণ করার কারণে এই বেঈমান আবার এমন ভাবে আঘাত দিল। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে সন্তান আম্মারকে ডাক দিয়ে বলি, রে আমার সন্তান, আবু জাহিল আমার এমন আঘাত করলো রে। বাবা তুই কিন্তু ঈমান হারাবি না। আমি মা মনে কয় বেশি কঠার বাঁচবো না। আমি মায়ের শরীর থেকে এমন ভাবে শক্ত প্রভাবিত হচ্ছি, মনে কয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। আবার মুসলমান ভাইরা আমার এভাবে কিছুক্ষণ পর হযরত সুমাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, তারা ছিল প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আর আমি টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই, কথা বলেন না কেন? ঠিক কিনা?
আপনার আমার ইমান বিক্রি হয় মিথ্যা কথা 500 টাকার মাধ্যমে, ঠিক না বেঠিক? আপনার আমার ইমান বিক্রি হয় বুড়ের সময় 500 টাকা খায় ইমান বিক্রি করে, আছে না নাই? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার ইমান ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ইমানদার তুমি নাও, রাজপথে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত সত্য কথা বলতে না পারো, ঠিক কিনা বলে? সাইয়্যিদ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি কুতুবুদ্দিন মিশরের জমিনে তাফসিরে জালালাল কুরআন একটা তাফসির উনি লিখছে, যেটা সারা মিশর সারা পায়ে গেছে, যুবকদের ভিতরে পরিবর্তন করছে। জিলালিল কুরআন এটা পরে অসংখ্য ব্যাপক সারা পড়েছে। যুবকরা ইমানি জজবায় তারা ইসলামের পথে দীক্ষিত হচ্ছে। তো সরকার সৈয়দ কুতুবউদ্দিনকে গ্রেফতার করে ফেলছে। তো ফাঁসি দেওয়ার আগে বাবা জেলখানার যে ইমাম সে কিন্তু যারে ফাঁসি দেবে তারে আইসা জীবনের শেষবারের মতো কালেমা পড়া, কথা বলেন না কেন? কালেমা যখন পড়াবে আমার ভাইরা, সৈয়দ কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, রে ইমাম তুই আমার এই কালেমা পড়াইতে আসছিস, এই কালেমা তুই পড়ায়া তোর ভাগ্যে রুজি রোজগারের ব্যবস্থা হয়। আর আমি এই কালেমার দাওয়াত দিতে যাই আমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলেছে, কথা কোন ঠিক না? তো তোর কালেমা আমার কালেমার মধ্যে বড় ব্যবধান। তো এই সুমাইয়ার কালেমা আমাদের কালেমা, আমাদের ইমাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইমানে ব্যবধান আছে না নাই? আয় ভাই জোরে বলো, আছে না নাই? ওই খাব্বাবের ইমানের সঙ্গে আমাদের ইমানের তুলনা। আমার মুসলমান ভাইরা আমার, তারা ছিল সত্যিকারের ইমানদার, মৃত্যু হয়ে যাবে নিশ্চিত জানে, তারপরেও ইমান ছাড়ে না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, আমি ওই দিকে যেতে চাই না। আপনারা কেমন ইমানদার সেটা আমি পরীক্ষা করার জন্য বলতেছি। এবার 2 নম্বরে আসেন, ওয়া আমিলুস সলিহাত, নেকের আমল। নেকের আমল করা লাগবে না? কথা বলে না কেন? তো আল্লাহর নবী বলছেন এই মাসে যারা, এই মাসে যে একটা আমল করবে আল্লাহ পাক 1 টাকা যে আল্লাহর রাস্তায় দান করবে তার আমল নামায় প্রতি মাসে যদি আপনি অন্য মাসে 1 টাকা দান করেন আপনার আমল নামায় মাত্র নাকি 10টা হবে। কয়টা? তাফসীরের কিতাবে লেখা এই মাসে যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ পাক রজবের বরকতে তার আমল নামায় 70টা নেকি দেয়। সিমের অফার আসলে কিন্তু ধুমায়া যুবকরা সিম কিনে, ঠিক না বাবা? অফার চলতেছে, তো এই 3টা মাস আল্লাহর পক্ষ থেকে অফার। এই জন্যই নবী শিখায় দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী নিজেই দোয়া করতো, আল্লাহ রজবে আমার উম্মতের উপরে বরকত দান করো, রজব এবং শাবানে আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দাও, কথা কোন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আমি তো আপনাদের কাছে আপনাদের জীবন চাই নাই, তারা ইসলামের জন্য জীবন দিয়েছে। বিলাল কষ্ট করেছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কষ্ট করেছে, খুবাইব কষ্ট করলো। খুবাইব ইসলামের জন্য কত কষ্ট করেছে জানেননি? হযরত খুবাইবের এইভাবে যখন খুবাইবকে বেঈমানের বাচ্চারা পেরাক মেরে দিছে, এইভাবে ধারালো তলোয়ার দিয়া যখন খুবাইবের শরীরটাকে গর্ত করে, এক কাফের ডাক দেয়, খুবাইব রে যদি একটু কথা তুই বলস যে এই জায়গায় তোর পরিবর্তে মুহাম্মদকে যদি আনা হতো, এতটুক কথা বললেই তোরে আজকে জামিন দেওয়া হবে। হযরত খুবাইব ডাক দিয়া বলেন, এরে কাফেরের বাচ্চা, আমি আমার নবীকে এখানে বলবো তো দূরের কথা, তুই জানিস আমার মায়ার নবী
আনন্দে আত্মাখারা হইয়া মদিনার রাস্তার মধ্যে জুতা চাড়া হাঁটবে আর নবীর পায়ে একটা ছোট্ট কাঁটা ঢুকবে। আমি খুবাইব তো ওইটাই সহ্য করতে পারি না, আর এই কথা বলবো দূরের কথা, বলেন আল্লাহু আকবার। এই ছিল তাদের ভিতরে আল্লাহর প্রেম, আমার নবীর ভালোবাসা, ঠিক না বেঠিক বলো? আমি আজকে প্রমাণ করতে চাই এই এলাকার মানুষেরা কি আমার আল্লাহর পাগল নাকি আমার নবীর পাগল নাকি? ভাইরা আমার, মাদ্রাসার তলবে আলেমদেরকে আপনারা কেন ভালোবাসবেন? দেখেন মমতা জাফা চিনেননি? নাম শুনছেন কোনোদিন? আরে ভাই একটু কথা বলেন না কেন? তো ওনার জামা একটা গান বানাইছে, আমি মমতাজের নিয়ে বলতাছি না, ওনার জামাই গান বানাইছে যে আরে ফকির মোল্লায় বাতি জ্বলে, ফকির মোল্লায় বাতি জ্বলে, মোল্লা মোল্লায় জ্বলে না, মোল্লারা ফকির চিনল না। নাউজুবিল্লাহ কম, মানে সে গানের তালে তালে এটা বোঝাতে চায় মোল্লা মৌলবীর দেশে কোনো দাম নাই। নাউজুবিল্লাহ বলেন। তো আমি তাদেরকে বলছি ওই এলাকাতে মমতা জাফা যেই জায়গাগুলোর মধ্যে বসে প্রতি সিজন গান করতো, বাবা আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, 2008 সাল থেকে এই ময়দানে আমি বয়ান করি। যখন আমি ওই মানিকগঞ্জে বয়ান করতাম, গতকালকেও বয়ান করেছি, আমার ভাইরা দিলের মধ্যে বলতাম ওগো মালিক, মমতা যে স্টেজগুলোতে গান করে আমার তো মনে চাই ওই স্টেজগুলো কোরআনের স্টেজ হবে, আর আমি হাজার মানুষদেরকে নিয়ে কোরআনের কথা বলবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশাটা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। প্রায় মাহফিল গুলায় ও যেখানে গান করতো এখানে ওয়াজ হয়, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি এটাই প্রমাণ করব আলেমের দাম বেশি নাকি একজন ফকিরের দাম বেশি। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী বুখারীর হাদিসের মধ্যে বলা হয় বাইতুল্লাহ শরীফ আমরা কিয়ামত পর্যন্ত জিয়ারত করব। কথা কোন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, মানুষ কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ দলে দলে জিয়ারত করবে। একজন আলেম যখন মারা যাবে, এই মাদ্রাসার হাফেজে কোরআন যেদিন মারা যাবে, একজন যদি প্রিন্সিপাল সাহেব হুজুর কোনদিন মারা যায়, যেমন হাফিজ যে হুজুর রহমাতুল্লাহ আলাইহি কবর কামরাঙ্গীর চরমে বিদ্যমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন আলেম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই আলেমের আমার মালিকের কাছে এত দাম, এত দাম। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই আলেমের কবরটা যেদিন মারা যায়, ওই দিন থেকে আল্লাহর আসমান থেকে ফেরেশতারা প্রতিদিন দলে দলে কিয়ামত পর্যন্ত জিয়ারত করবে। আমার মুসলমান ভাইরা, এখন বলেন আলেমের দাম বেশি না ফকিরের দাম বেশি? আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার আসেন ভাইরা, এই ছাত্রগুলারে ভালোবাসলে আপনার কি লাভ হবে? একটা এতিম ছাত্রর মাথায় হাত বোলায় দিবেন, ওর মাথায় যত চুল আছে আপনার আমল নামায় এতগুলো সব হবে। সুবহানাল্লাহ। আমি আগের জামানায় দেখছি, যেহেতু আগের কালীন বক্তা আমি ওয়াজ করছি, দেখতাম ছাত্ররা ডিম নিয়ে আসছে, হুজুর আমগো মুরগির প্রথম 4টা ডিম। আমি বলতাম সর্বনাশ, এত ভালোবাসে মাদ্রাসাকে, গাছের প্রথম নারকেল নিয়ে আসছে। এর মাধ্যমে তাদের কি লাভ জানেননি? আজকে সাধারণ জ্বর হইলে আইসিইউতে থাইকা মারা যায় রোগী, ঠিক না বেঠিক? ওই মানুষের এক লাশ বানো ছিল, না পাও লাগছে না, লেবু শরবত খায় জ্বর বিদায় হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আপনার আমি দান করতে চাই না, অথচ দান কত বিপদ আপদ দূর করে এটা আমরা জানি না, ঠিক কিনা বলো?